গত মার্চ মাসের 27 তারিখ আপনি নড়িয়া উপজেলা অফিসে ইউএনও অফিসে থেকে একটি টেন্ডার কল করা হয়েছিল এবং 27 তারিখে সেই টেন্ডারটি ছিল ওপেন টেন্ডার, যেটা বলে আপনাদের নিলামের ডাক। তো সেখানে 10 কোটি ঘনফুট বালির, যে বালিটা হচ্ছে আপনার নদীর পদ্মা নদীর ঠিক মাঝখানে, এবং এই বালিটির যে স্তূপ, অর্থাৎ গত আওয়ামী সরকার আমলে যে ড্রেজিং ব্যবস্থা হয়েছিল, নদীতে ড্রেজিং করে নদীতে এই বালিগুলি রেখেছিল, অর্থাৎ স্তূপাকারে যে বালিগুলো রেখেছিল নদীর মাঝখানে, সেই বালিগুলো পানি উন্নয়ন বোর্ড এবং শরীয়তপুর জেলা পরিষদ, জেলার ডিসি সাহেব, ইউএনও, এসিলের অন্যান্য যে কর্মকর্তা যারা আছে, সংশ্লিষ্ট যারা কর্মচারীবৃন্দ আছে, তারা সকলেই অনুধাবন করেছে। এবং এখানে এর আগে 2টি মানববন্ধন হয়েছিল এবং এখানকার মানুষেরও, যারা সাধারণ মানুষ, তারাও এটা নিয়ে আতঙ্কিত আছে যে পদ্মা নদীর মাঝখানে যে চরটি আছে, সেই চরটির কারণে, বালির স্তূপের কারণে আপনারা দেখেছেন যে পদ্মা নদীটা অত্যন্ত ছোট হয়ে গেছে, অর্থাৎ শুরু হয়ে আপনার ডান তীর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো ডান তীর দিয়ে নদীর পানি প্রবাহিত হলে স্বাভাবিক কারণে এখানে অনেক গভীর হয়ে গেছে, নদীর তলদেশ অনেক গভীরে, যার কারণে এই যে বেড়িবাঁধ, দক্ষিণ তীরে যে বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধটি হুমকির সম্মুখীন আছে এবং এই বেড়িবাঁধটি ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সেটা বিবেচনা করেই হয়তো এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে, পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যারা আছে, তারা এটা অনুধাবন করে এই বালিটি, অর্থাৎ মধ্যখানে যে বালির স্তূপটি আছে, সেটাকে অপসারণের জন্য একটি টেন্ডার কল করেছেন এবং সেই টেন্ডারে যথা নিয়ম পালন করেই আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং সেখানে অন্যান্য স্টেক হোল্ডাররাও ছিলেন এবং সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি সেই কাজটি পাই, আমার নামে সেই কাজটি দেওয়া হয়েছে, আমার কোম্পানির নামে, তাসিম তাহিম কনস্ট্রাকশনের নামে। তো সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন। তো সেই কাজটি যখন কার্যাদেশ পাওয়ার পরে শুরু করি, একটি মহল এই কাজটিকে, বৈধ কাজটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে, সেটা তারা বলার চেষ্টা করে এটা অবৈধ কাজ। আপনারা জানেন যে এই যেহেতু এটি বৈধভাবে টেন্ডার হয়েছে এবং সরকার এটি নিলাম করেছে, সেই নিলামের বালি আমরা নিচ্ছি ওখান থেকে। তো এখন যে যারা এই অপপ্রচার চালাচ্ছে, তারা এই কাজেই তারা এই টেন্ডারের সময় তারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেছে। তো এখন আমি জানি না কী কারণে তারা এটার বিরোধিতা করে, হয়তোবা তারা কাজ পায়নি অথবা অন্য কোনো কারণে হতে পারে। আর এই যে তাদের অপপ্রচার, এই অপপ্রচারের কারণে আপনার সাধারণ মানুষের ভিতরে ভীতি চলে আসছে, তারা এটাকে নিয়ে শঙ্কিত আছে। অর্থাৎ আমরা যখন ফেসবুকে দেখবেন অপপ্রচারটা বেশি হলে তখন মানুষ বিভ্রান্ত হয়। তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, তবে তারা যারা সচেতন এবং যারা বুঝে এবং পদ্মার তীরের মানুষ যারা, তারা এটাকে অনুধাবন করে যে পদ্মার চরটি অবশ্যই এটা অপসারণ করার দরকার, না হলে দক্ষিণ তীর চরম ঝুঁকির সম্মুখীন থাকবে। তো এখন আমার বিষয় হলো, আমি একজন সরকারের নিলামকৃত বালি ক্রয় করে সেই বালি আমি ওখান থেকে সরাচ্ছি। তো এটা কোনোভাবেই বৈধ হতে পারে না এবং এটা যারা অবৈধ হতে পারে না এটা। তো যারা এটাকে অবৈধ বলছে, তারা কী কারণে বলছে সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমি আসলে আপনারা যারা সাংবাদিক মহল আছেন এবং অন্যান্য প্রশাসনিক যারা কর্মচারীবৃন্দ আছেন, তারা এটা বিবেচনা করে বা বিচার বিশ্লেষণ করে তদন্ত করে দেখবেন যে কেন তারা এটা বিরোধিতা করে। তারা দাবি করতেছে আপনার যে মেশিন দিয়ে বালি কাটার কথা ছিল, সেই মেশিন দিয়ে বালি না কাটে আপনি যে কাটার দিয়ে মাটি কাটা, যেখানে মাটি কাটার কথা ছিল সেখানে না কাটা কাটার দিয়ে মাটি কাটা অন্য জায়গা থেকে আপনি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছেন, তাদের দাবি এটা। আচ্ছা, এটা হচ্ছে এই দাবিটা তাদের অযৌক্তিক। আপনার ওখানে কার্যাদেশে বলা হয়েছে, যেটা আমাদের দিয়েছে, সেটা হচ্ছে সেকশন ড্রেজার অথবা বাংলা ড্রেজার। বাংলা যেটাকে আমরা বর্তমান কাটছি, এটাকে বাংলা ড্রেজার বলি, 2টা অপশন দিয়েছে আমাদের। তো সেকশন ড্রেজার দিয়ে কিন্তু বালি সরানো, বালি ওখান থেকে তুলে নেওয়া যাবে না। সেকশন ড্রেজার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আবার বালিটা রাখতে হবে। সেকশন ড্রেজার দিয়ে বালি, এই যেটা আপনার যে স্তূপটা দেখছেন, সেটা কিন্তু সেকশন ড্রেজার দিয়ে কেটে এই নদীর মাঝখানে স্তূপ করেছে। তো এখন আমরা এই স্তূপটি যদি কেটে আবার আরেক জায়গায় নিয়ে স্তূপ করি, তাহলে কিন্তু সেই বালি মাছ নদীতে থেকেই যাচ্ছে। তো
তো যার কারণে আমরা বাংলা কাটার দিয়ে কাটছি। এরপরে যদি কর্তৃপক্ষ মনে করে না সেকশন ড্রেজার ওখানে লাগানোর প্রয়োজন বা সেকশন ড্রেজারটা কাটার প্রয়োজন, যদি কোনো পদ্ধতি থাকে আমরা সেটাও অবশ্যই সেটা আমরা ফলো করব। আর আপাতত বাংলা ড্রেজার যেহেতু আমাদের কার্যালয় শুল্কের কাছে, বাংলা ড্রেজার দিয়ে আমরা কাটছি। ধন্যবাদ। তো এখানে মানে যদি ড্রেজিংটা করা হয়, আপনি তো নড়িয়ার একজন অধিবাসীও বটে, প্লাস নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তো এখানে আপনি কি দেখেছেন, মানে এই ড্রেজিংটা কতটুকু দরকার বা এই বাঁধের জন্য, বাঁধ রক্ষার জন্য ড্রেজিংটা? আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই দেশের, আমার বাড়িও দক্ষিণ তীরে, যদি আমার বাড়ি নদীতে ভাঙেনি তবে আমি খুব কাছাকাছি আছি নদীর। তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে নদীতে নানা ঘর বাড়ি জায়গা জমি বিলীন হয়ে গেছে। তো আমি যেটা অনুধাবন করি, আমি যেটা বুঝি, এই পদ্মার মাঝখানে যে চরটি, এই চরটি অপসারণ না হলে আমাদের দক্ষিণ তীর খুবই ঝুঁকিপূর্ণ আছে, খুবই ঝুঁকিপূর্ণ, এবং এটা খুবই আমাদের জন্য বিপদ সংকেত যদি আমরা এই চরটি অপসারণ করতে না পারি। সেটা যে প্রক্রিয়া হোক, সেটা যে আমি না করি, আমার কোম্পানির মাধ্যমে এটা টেন্ডার না হোক, অন্য কেউ পাক বা যার মাধ্যমে হোক, সেটা অপসারণ করা দরকার। সরকারের অপসারণ করা জরুরি, এটা আমার নাগরিক হিসেবে। ওখানে ড্রেস ম্যাটার কত ঘনফুট আছে আর আপনি কত ঘনফুট পেয়েছেন? এখানে ড্রেস ম্যাটেরিয়াল আমার ধারণা এখানে অনেক আছে, এখানে 50, 60 বা 70 লক্ষ কোটি 10 কোটি ঘনফুট আমরা নিয়েছি। এখানে মিনিমাম 70-80 কোটি